ওয়াকার সাহেবকে বলবো, আপনি সেনাবাহিনীকে পরিষ্কার করুন, সংস্কার করুন। এই আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা ছিল, এটা আমি বলতে চাই। আমি যখন এই আন্দোলন নামবো কি নামবো না সেই সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম, ঠিক জুলাইয়ের মাঝামাঝি সময়ে ক্যান্টনমেন্ট থেকে ফোন এসেছিল। এটা আমি স্পষ্ট বলতে চাই, এটা কোনো গোপন কিছু না। সেনাবাহিনীর লোকরা আমাদেরকে বললো যে আমরা কোনো বড় অফিসার না, আমরা মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল না। আমি কিছু নাম নিতে চাই না, ওইসব লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেলকে আমরা চিনি। আমাদের এলাকার কোন কোন মেয়ের জামাইকে আমরা চিনি, যারা বড় বড় সামরিক বাহিনীর অফিসার, এক নম্বর 2 নম্বর আছে, তারা সব হাসিনার দালাল ছিল। তারা সব এরা দুলাভাই, যেহেতু বোনের জামাই, এই জন্য আমি এদের নাম নিয়ে বদনাম করতে চাই না। এই দুলাভাইরা কোনো কাজ করে নাই, বড় বড় অফিসাররা কাজ করেছে। যারা আমাদের ফোন দিয়েছিল, আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোন র্যাঙ্কের? আমি যা বুঝলাম তিনি লেফটেন্যান্ট কর্নেল বা মেজর, এই র্যাঙ্কের কেউ হবে। আমি মনে করছি উনি হচ্ছে ডিজিএফ, হাসিনা পক্ষ থেকে ফোন করতেছে। আমি আবার ওনাকে একটু পরীক্ষা করে বললাম যে হাসিনা তো অনেক মডেল মসজিদ বানিয়েছে, শুক্রবার মাহফিলও করছিল, আমাদের এত অবদান থাকার পর আবার কেন আমার পুরস্কার দিচ্ছে? অবদান আছে না? তিনি টের পেয়েছেন যে আমি আসলে ওনাকে বিশ্বাস করতেছি না। আসলে আমি বুঝতে পারতেছি না, এটা ক্যান্টনমেন্টের মতো সেন্সিটিভ জায়গা থেকে মাত্র তখন জুলাই মাত্র 10, 11, 12 তারিখ, হাসিনার পতনের কোনো আলামত নেই। আরো একটু পরে দিব, কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তী বুঝলাম এই লোকের কখন চেহারা দেখি নাই। তিনি আমাকে শেষ পর্যন্ত একটা কথা বললেন, যখন আমি তাকে বিশ্বাস করতে পারতেছিলাম না। তিনি বললেন যে হুজুর, আমি চরমুনিওকে মেসেজটা দিয়েছি, জামাত শিবিরকে মেসেজ দিয়েছি, হেফাজতকে সবচেয়ে মহব্বত করে মেসেজটা দিচ্ছি, দ্রুত আপনারা আন্দোলনে নামেন। যদি আপনারা আন্দোলনে নেমে হাসিনাকে পতন করাতে না পারেন, আমি আর্মি পার্সন আপনাদেরকে বলে দিচ্ছি, আরো 20 বছর হাসিনার গজব আন্ডার আপনারা পদদলিত হবেন, আপনারা 20 বছর। তিনি আমাকে লাস্টে বললেন যে আপনি আমাকে আর কখনো পাবেন না, আর কখনো পাবেন না আমাকে, আপনার সাথে আমার এটাই শেষ কথা। এই পর্যন্ত আমি তাকে আর খুঁজে পাই নাই। আমার ভাইরা, ওয়াকার সাহেব সেনাবাহিনী প্রধান, তিনি সেনাবাহিনীর সমস্ত অফিসার থেকে নিয়ে বসছিলেন, এটা তার বুদ্ধির পরিচয়। তিনি সেনাবাহিনী কনসার্ন দেখেছেন সেই সময়। আল্লাহ মুসাব্বিতুল কুলুব, আল্লাহ মুসারিফুল কুলুব। আমি ছাত্র সমাজকে বলতে চাই, কে সেনাবাহিনীর তরুণদের অন্তরকে সেদিন ফিরিয়ে দিয়েছিল হাসিনার বিরুদ্ধে? এটা এক ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশে 71-এর চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আল্লাহকে সরিয়ে দেওয়া হয়েছে। জুলাই বিপ্লব আল্লাহর নাম কোথাও দেওয়ালে দেওয়ালে লেখা নাই, আল্লাহু আকবার লেখা নাই। চট্টগ্রামে আমরা লিখে দিয়েছি আল্লাহু আকবার, সেখানে তারা লিখে দিল অসাম্প্রদায়িক সেকুলার বাংলাদেশ নাস্তিকরা। আমরা আবার লিখেছি আল্লাহু আকবার, তারা আবার লেখলো সেকুলার বাংলাদেশ। আমরা আবার মুছি দিয়ে এইভাবে চলতেছে আমাদের কথাবার্তার ওয়ালের মধ্যে। আল্লাহর সাথে বেয়াদবি আল্লাহ বরদাস্ত করবেন না। এই জন্য এগুলো কোনো আবেগের কথা না। আমি পলিটিক্যাল সায়েন্সে প্রচুর বই পুস্তক পড়ি, আমি প্রচুর বই পুস্তক পড়ি। বরং যারা আপনারা যারা রাজনীতি করেন, জামাত, বিএনপি বা অন্য এনসিপি ভাইরা, আপনারা সময় পান কিনা জানি না, আমি কিন্তু নিয়মিত পড়াশোনা করি। এই কথাগুলো বলতে চাই, এটা কোনো আবেগের কথা না। আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না। সেনাবাহিনীর সাথে তো কারো সম্পর্ক ছিল না। হাসানাতরা, সার্জিসরা, নাহিদরা সবাই হারুন আঙ্কেলের ভাতের হোটেলে ছিল। তারা কোনো পরিকল্পনা করে নাই। পরিকল্পনা আজ থেকে হয়েছে, সেনাবাহিনীর তরুণদের অন্তরকে ফিরিয়ে দিয়েছে। সেনাবাহিনীর তরুণরা বলল যে আপনি ব্রিগেডিয়ার জেনারেল, আপনারা কর্নেল, আপনারা মেজর জেনারেল, কিন্তু জনগণের বুকে গুলি চালাতে পারলে আমরা জনগণের বুকে গুলি চালাবো না। সেদিন সেনাবাহিনীর ওয়াকার সাহেবকে অনেকে প্রশংসা করেন। সেনাবাহিনীর অফিসাররা যেদিন স্পষ্ট মেসেজ পেল সৈনিকরা ইসলামের পক্ষে, সৈনিকরা বাংলাদেশের পক্ষে, সৈনিকরা বিপ্লবী জনতার পক্ষে, সেদিন সৈনিকরা যখন মেসেজ দিয়ে দিল তরুণ সৈনিকরা অফিসারদেরকে, তখন অফিসাররা ঠান্ডা হয়ে গেল। তারা হাসিনাকে বার্তা দিল, আপনার পক্ষে 16 বছর ছিলাম, আর এখন তারা সম্ভব না। এই জন্য এই আন্দোলন যেমনি ভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মুভমেন্ট ছিল, তাদের অবদান, তেমনি ভাবে মাদ্রাসার ছাত্রদের অবদান, তেমনি ভাবে সেনাবাহিনীর তরুণ নৌজওয়ানদের অবদান। এখানে বিএনপির ছেলেরাও ছিল, জামাত শিবিরের ছেলেরাও ছিল, এবং সাধারণ ছাত্র সমাজ ছিল, আলেমরা তো ছিলই ছিল, সেনাবাহিনীর তরুণরাই ছিল। যেইভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে জুলাই বিপ্লবের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করেছি, ফ্যাসিজমকে পরাজিত করেছি, আগামী তো আমরা আমাদের ঐক্যকে অটুট রেখে ভারত সহ সকল আন্তর্জাতিক আধিপত্যবাদকে বাংলাদেশ অবশ্যই আবার পরাজিত করবেন ইনশাআল্লাহ।